তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দলিল ছাড়া জমি দখলে থাকলে আপনি ওই জমির মালিক হবেন কিভাবে, এই বিষয়ের উপরেই আমি আজকে ভিডিও করতেছি। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা শুনবেন এবং মনোনিবেশ করবেন। আপনি দীর্ঘদিন যাবৎ এই জমি, যুগের পর যুগ আপনি এই জমি খেয়ে আসছেন। আপনার এই জমি আপনার বাপ দাদা খেয়েছে, আপনারা নিজেই খাচ্ছেন, আপনার ছেলেও খাচ্ছে। দীর্ঘদিন যাবত এই জমি আপনারা ভোগ করি খায় আসছেন এবং এই জমিনের যা খাজনা সমস্ত কিছু আপ টু বর্তমান পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা এই জমিনের খাজনা সরকারকে আপনি ভূমি অফিসে গিয়ে দিয়ে আসছেন এবং তার রসিদ বা দাখিলা আপনাদের কাছে রয়েছে। এখন যদি আপনার যার এই জমি আপনি খাচ্ছেন সে যদি কোনো প্রকার আপনার নামে কোনো ডিসপুট অথবা আপনার নামে কোনো আদালতে কেস দায়ের না করে, তাহলে কিন্তু আপনি তার সামনেই এই জমিগুলো যুগের পর যুগ খেয়ে আসছেন, আপনার ধারাবাহিকতা অনুযায়ী আপনি খেয়ে আসছেন। আপনার কোনো বাধা বিপত্তি ছাড়াই এই জমি এখন পর্যন্ত আপনি ভোগ দখলে রয়েছেন। আর যদি এই ব্যক্তি দেখা যাচ্ছে যে 2 যুগ 1 যুগ পরেই আপনার নামে আদালতে কোনো কেস দিয়ে দিল, তখনই কিন্তু বুঝবেন আপনি যে এই তামাদি আইনের 28 ধারায় একটা বিধি মোতাবেক ইনি কিন্তু এইটা কেসটা দিয়েছে। এখন যদি এই পেপারসগুলান আপনি আপনার ধারাবাহিকতা অনুযায়ী পেপারসগুলান আপনার খাজনা আপনার দখলে আপনি রয়েছেন, এইটা যদি কেস দেওয়ার পর যদি কোর্ট থেকে কোনো লোক সরেজমিনে এসে যদি আপনার তদন্ত করে, যদি দেখতে পারে যে না এই জমি আপনি অ্যাবসেন্সে তারা তদন্ত করে যাবে, যাওয়ার পর আপনার কিন্তু বিস্তারিত বিষয়ে তারা শুনে জানে এখান থেকে চলে যাবে যে জমি আসলেই আপনি দীর্ঘদিন যাবৎ যুগের পর যুগ আপনি জমি খেয়ে আসছেন। এই রিপোর্টটা যদি ওনারা যা পেশ করে ওখানে, এই রিপোর্টটা যদি ওখানে লিখিতভাবে দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি এই জমিটা পাওয়ার 100% আপনার সম্ভাবনা থেকে যায়। আর জাজমেন্ট যদি এটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি পর্যালোচনা করে দেখে যায়, আপনার পক্ষে যদি ডিগ্রি দিয়ে দেয় অর্থাৎ আপনার পক্ষে যদি রায় দিয়ে দেয়, তাহলে কিন্তু ওই রায়ের পরিপ্রেক্ষিতেই আপনি জমিটা কিন্তু অবশ্যই আপনার নামে তখন আরও কার্যকারিতা বেশি হলে তখন আপনি কিন্তু এই জমিটার থেকে আর কোনো সময় শর্ত হারাবেন না এবং এই জমিনের মালিকানা আপনি নিজেই থেকে যাবেন। তখন এই জমিটা আপনি যখনই ডিগ্রি পেলেন, এই জমিটা আপনি তহসিল অফিসে গিয়ে আপনার প্রসেস অনুযায়ী সেখানে এই দাগ খতিয়ান উল্লেখ করে আপনি আপনার নাম অনলাইনে করে দিয়ে আপনি আপনার নামে নামজারি করে নিতে পারবেন। কেননা এই কারণেই আপনি নামজারি করে নিতে পারবেন, যেহেতু আপনাকে আদালত আপনাকে ডিগ্রি দিয়ে দিল, দীর্ঘদিন যাবৎ আপনি জমিটা খাচ্ছেন। আর যদি পর্যালোচনা করার পরেও যদি জাজ সাহেব যদি অন্য কাউকে রায় দেয়, তাহলে তো ওই জমি আপনার পাওয়ার কোনো কথা নয়। আর যদি আপনার পক্ষে রায় দিয়ে দেয়, এটা সব পর্যালোচনা করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, তাহলে ওই জমির মালিক অবশ্যই আপনি হবেন, তখনই আপনি কিন্তু নামজারি করে নেবেন। তারপর পর্যায়ক্রমে নাম্বার 1, নাম্বার 2, যদি কোনো জমি আপনার দখলে থেকে থাকে এবং এটা যদি কোনো আপনার নাম না থেকে থাকে, আপনার বাপ দাদারও নাম না থেকে থাকে, যদি ডিসি মহোদয় সাহেব যদি আপনাকে লিজের যে সম্পত্তিগুলো আছে এটা যদি আপনার নামে দিয়ে থাকে এবং আপনার শর্ত অনুযায়ী আপনি 100 বছর খাজনা দিয়ে আসতেছেন অথবা তার প্রতি বৎসর আপনি একটা সরকারি খাতে টাকা জমা দিচ্ছেন, তখনই কিন্তু আপনি যদি কাউরের কাছে হস্তান্তর না করে থাকেন, অর্থাৎ আপনি ছাড়া যদি অন্য কাউরের কাছে হস্তান্তর করেন, তাহলে এই জমির আশা আপনি কখনোই মোটেই করতে পারেন না। আর আপনি নিজের জীবদ্দশা আপনি যতদিন বেঁচে আছেন শর্ত মোতাবেক খাজনা দিচ্ছেন, আপনি তার এই যে জায়গাটা লিজের জায়গাটা সেটা আপনার শর্ত অনুযায়ী বৎসরে আপনার খাজনা দিচ্ছেন অথবা তাদের যা পাওনা সরকারের সেটা দিয়ে দিচ্ছেন,
তখন কিন্তু আপনি একটা দলিল ছাড়াও এই জমিটাতে আপনি ভোগ দখলে যুগের পর যুগ 100 বছর 150 বছরও আপনি থাকতে পারবেন। নাম্বার 3, আপনি যদি একটি জমি নিজের নামে থাকা সত্ত্বেও দাগ খতিয়ান প্লট সব কিছুই আপনার ঠিক রয়েছে, কিন্তু আপনার কোনো দলিল নেই, তাহলে পরে সিএস খতিয়ান থেকে শুরু করে SARS খতিয়ান এবং বর্তমান যে খতিয়ান হয়েছে এই পর্যন্ত আপনার ধারাবাহিকতা যদি ঠিক থেকে থাকে এবং আপনার পূর্বপুরুষের যদি এই জমিটা থেকে থাকে, তাহলে আপনার দলিল ছাড়াও খাজনাপাতি দিয়ে এসেও আপনি এই জমি কিন্তু আপনার ভোগ দখলে এবং আপনার নিজ নামেই থাকবে, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কারণ যেখানে আপনার সিএস খতিয়ান রয়েছে, যেখানে আপনার SARS খতিয়ান এবং BRS খতিয়ান রয়েছে এবং উপর্যুপরি আপনার জমিও আপনি ভোগ দখলে ভোগ করে খাচ্ছেন যুগের পর যুগ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দলিল ছাড়াও জমি আপনার নামে আপনি ভোগ করে খাইতে পারবেন এবং দখলে থাকবে আপনার। আর যদি আরেকটি 4 নম্বর কথায় আরেকটি হচ্ছে যে আপনি এই জমি যদি সিএস RS এবং BRS খতিয়ান বর্তমান খতিয়ান অনুযায়ী সিএস RS বা SA খতিয়ান অনুযায়ী যদি পূর্বপুরুষের নাম থেকে থাকে, এই জমি যদি কোনোদিন কোথাও কেউ বিক্রি করে দিয়ে থাকে আপনার পূর্বপুরুষেরা, আপনারা আজও সেই জমি খাচ্ছেন, সেই জমির যদি দলিল বের হয় রেজিস্ট্রিকৃত দলিল, অর্থাৎ আপনার পূর্বপুরুষেরা যদি ওই জমিনের কোনো অংশ যদি কারোর কাছে বিক্রি করে থাকে, সমুদায় যদি বিক্রি করে অথবা আংশিকও যদি বিক্রি করে, যদি তারা কোনো দলিল দেখাইতে পারে, তখন কিন্তু আপনি আইন অনুযায়ী ওই জমি কোনো দিনই পাবেন না, আপনি যত খাজনায় দেন না কেন। কেননা আপনি নিজেও জানেন না যে আপনার পূর্বপুরুষ আপনার জমি আপনার অজান্তে অনেক পূর্বেই তারা বিক্রি করে দিয়েছে, তাদের কাছ থেকে দলিল বের হয়েছে, তখন ওই দলিল মূলে কিন্তু তারা ওই সম্পত্তিতে আসি তারা বসবে যে আপনি এই সম্পত্তি আপনি কিভাবে এই ভোগ দখল করে খাচ্ছেন, এই সম্পত্তি আমাদের কাছে দলিল রয়েছে, আপনার দাদা আমার বাপের কাছে বিক্রি করেছে এবং আমাদের রীতিমতো দাগ নম্বর খতিয়ান প্লট যা যা থাকা দরকার সিএস SA RS সমস্তই ঠিক রয়েছে, অথচ শেষে এসে আপনার দেখা যাচ্ছে যে আপনি আর জমি দখলে নিতে পারতেছেন না। কারণ ওই যে আপনার দাদা ওনার বাবার কাছে বিক্রি করেছে, অন্য ব্যক্তির কাছে XYZ যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করেছে, তখন ওই দলিল দিয়ে আপনাকে ওই জমির থেকে আপনার অবশ্যই আইনগত দিক থেকে আপনাকে দখলভোগ ছাড়িয়ে দিতে হবে, আইনগত দিক থেকে আপনি এই জমি কোনো দিনই পাবেন না। আর যদি না দিয়ে থাকে তাহলে আপনি দলিল ছাড়াও ওই জমি অবশ্যই ভোগ করে খেতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই আপনারা এই ভিডিওতে আপনারা সবসময় মনোযোগ সহকারে আপনি ভিডিও দেখবেন এবং এই ভিডিওতে মনোযোগ দিবেন, মনোযোগ দিলেই মনোনিবেশ করলেই আপনারা বুঝতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারেই দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা মেসেজ পাঠাইতে পারেন যে কোনো বিষয়। তাই ভিডিও পর্যায়ক্রমে আপনারা দেখতেই থাকেন এবং পরবর্তীতে ভিডিওতে আমি ভিডিও করব, তখন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।